আসসালামু আলাইকুম স্যার, আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করবো স্যার ঢাকা বোর্ড 2025-এর বোর্ড কোশ্চেন নিয়ে, যেটা স্যার আপনার সি প্রোগ্রাম থেকে আসছিল স্যার। খুব সহজ একটা কোশ্চেন, ঠিক আছে স্যার? তো খেয়াল করুন স্যার, ঢাকা বোর্ড 2025 সালে কি বলেছে স্যার? সৌরভের জন্মসাল 1990, তার বর্তমান বয়স 34 বছর। তিনি সরকারি চাকরিতে আবেদন করতে আগ্রহী। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের চাকরিতে যোগদানের বৈধ বয়স হচ্ছে 18 থেকে 32। তার মানে এখানে মোরাল কি বলে স্যার? সৌরভ, যার জন্মসাল 1990 সালে, তার বর্তমান বয়স হচ্ছে স্যার 34 বছর, এবং সে কি স্যার সরকারি চাকরি পেতে চায়। অবশ্যই প্রত্যেকটা ছেলেদের আগ্রহ সরকারি চাকরি পাবে, বুঝে নিতে কেন? সরকারি চাকরি পেতে আগ্রহী, কিন্তু তার বয়স সীমাটা বেড়ে গেছে অলরেডি। কিন্তু আমরা দেখেন তার বয়স সীমা আছে কত স্যার? 34। কিন্তু সরকারি যে বৈধ সীমা, সেটা কি স্যার আপনার 18 থেকে 32। সে কিন্তু অলরেডি সীমা থেকে বাইরে গেছে, কারণ সে 2 বছর বড় হয়ে গেছে, 34। তো ওইটা আমাদের বিষয় না। তো আমাদের বিষয় হচ্ছে স্যার, আমরা গ এবং গ নিয়ে আলোচনা করবো। গ নম্বর বলছে কি স্যার? সৌরভের জন্মসাল অধিবর্ষী কিনা তা নির্ণয় করার জন্য অ্যালগরিদম প্রস্তুত করো। তো আমি মূলত আমাদের যে একাডেমি যে স্টুডেন্ট গুলো আছে তাদেরকে বলি, লিপ ইয়ার আপনি টেস্ট, প্রি টেস্ট এবং বোর্ড কোশ্চেন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। লিপ ইয়ার স্যার প্রত্যেকটা বোর্ড কোশ্চেন ঘুরে ফিরে আসে, টেস্ট পেপার আসে বা টেস্ট পরীক্ষা আসে, এবং স্যার প্রি টেস্টে ঘুরে ফিরে, মানে প্রত্যেকটা পরীক্ষা, মানে সেকেন্ড ইয়ারের যে প্রত্যেকটা পরীক্ষাতে কোনো না কোনো ক্ষেত্রে লিপ ইয়ারটা আসবে। ঠিক এইখানেও সেম স্যার, ঢাকা বোর্ডে কি স্যার আপনার লিপ ইয়ারটা আসে বসে। তো ঢাকা বোর্ডে যে লিপ ইয়ারটা আসছে, এটা মধ্যে কি বলছে স্যার? বলছে সৌরভের যে জন্মসাল মানে 1990 সাল, সেটা কি স্যার লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না, এটার জন্য আমাকে কি করতে বলছে? একটা অ্যালগোরিদম প্রস্তুত করতে বলছে। তো নর্মালি আমরা স্যার অ্যালগোরিদম প্রস্তুত করবো। তো যারা অলরেডি এগুলা জানে না, অ্যালগরিদম কি, ফ্লোচার্ট কি এবং সি প্রোগ্রাম কি, তাদের অনুরোধ স্যার, তাদের জন্য আমার একটা অনুরোধ থাকবে স্যার, তোমরা অবশ্যই স্যার প্রোগ্রামের যে বেসিক ক্লাস, সেই ক্লাসগুলো করে আসো। আদারওয়াইজ তোমরা কিচ্ছু বুঝবে না, ঠিক আছে? তো অবশ্যই স্যার খেয়াল করেন। তা আমরা প্রথমে শুরু করবো স্যার স্টেপ নাম্বার 1 কি স্যার? স্টেপ নাম্বার 1 কি স্যার? স্টার্ট। স্টেপ নাম্বার কি স্যার আপনার? স্টার্ট। তারপর স্টেপ নাম্বার 2, আর ইনপুট হবে কি স্যার? বছর। ইনপুট হবে কি স্যার আপনার? ওয়াই, মানে ইয়ার। ইনপুট হবে কি স্যার? ওয়াই বা ইয়ার বা বছর, ঠিক আছে? আচ্ছা, তারপর স্টেপ নাম্বার 3, আমরা প্রথম কন্ডিশন ফেলবো, ঠিক আছে? তো তোমরা জানো কিনা, লিপের কিন্তু সূত্র দুইটা, একটা হচ্ছে বছরের জন্য, একটা হচ্ছে শতাব্দীর জন্য, ঠিক আছে? তো আমরা এখানে দুটোটা সূত্র অ্যাপ্লাই করবো। প্রথমে ছিল বছরের সূত্র, তারপর হচ্ছে শতাব্দীর সূত্র, ঠিক আছে? তো বছরের সূত্র কি স্যার? ইফ ওয়াই পার্সেন্ট 400 ইজ ইকুয়াল টু 0, এটা পার্সেন্ট আর মডুলাস, ঠিক আছে? ওয়াই মডুলাস, যদি আপনি কোনো একটা বছরকে 400 দ্বারা ভাগ করেন, যদি সেটা ভাগশেষ কথায় স্যার শূন্য আসে, ঠিক আছে? যদি এটা সত্যি হয় ইয়েস, তাহলে কি স্যার প্রিন্ট লিপ ইয়ার। আর যদি মিথ্যা হয় নো, তাহলে কি স্যার গো টু নেক্সট স্টেপ। কি স্যার? গো টু নেক্সট স্টেপ। তারপর হচ্ছে স্টেপ নাম্বার 4। আমি আবারও বলছি, লিপের সূত্র হচ্ছে কয়টা স্যার? দুইটা। লিপের সূত্র হচ্ছে কয়টা? দুইটা। তো প্রথম সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। তোমরা কিন্তু জানো অলরেডি, আমরা কিন্তু লিপের ক্লাসগুলো করেছি স্যার। তো তোমরা কিন্তু জানো যে লিপের প্রথম সূত্র, যদি সত্যি লিপের তাহলে গো টু নেক্সট স্টেপ। গো টু নেক্সট স্টেপ আমরা স্যার আরেকটা সূত্র অ্যাপ্লাই করবো স্যার। ইফ কি স্যার? ওয়াই মডুলাস 100 নট সমান 0 অ্যান্ড ওয়াই পার্সেন্ট বা মডুলাস 4 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা যদি সত্যি হয় ইয়েস, তাহলে কি স্যার প্রিন্ট লিপিয়ার। আর যদি মিথ্যা হয় নো, তাহলে কি স্যার প্রিন্ট নট লিপিয়ার। তারপর কি স্যার স্টেপ নাম্বার 5, স্টপ। এই হচ্ছে স্যার অ্যালগরিদম, খুব সহজ স্যার, ঠিক আছে? আমরা কিন্তু আমাদের আগের ক্লাসে ওটা আলোচনা করছিলাম, খুব সহজ। প্রথম সূত্র স্যার আমরা আলোচনা করলাম, যদি সত্যি হয় লিপিয়ার, দ্বিতীয় নাম্বার সত্য, যদি সত্যি হয় তাহলে কি স্যার লিপিয়ার, আর যদি এটা সত্যি না হয় তাহলে কি স্যার নট লিপিয়ার, ঠিক আছে? অনেকে স্যার এখানে ওয়াই দিয়েছে 1990 লেখে, লিখলো স্যার না লিখলো স্যার, কারণ মূলত অ্যালগরিদম ফ্লো চার্ট প্রোগ্রামে স্যার আমরাও কোনো একটা মান আমরা ডিক্লেয়ার করি না স্যার, ঠিক আছে? মানে এই ক্ষেত্রে ইনপুটের ক্ষেত্রে আমরা সচরাচর মান ডিক্লেয়ার করি না স্যার, ঠিক আছে? এটা হচ্ছে কি স্যার তার অ্যালগরিদম। তো গহন নাম্বার কি বলছে স্যার? খেয়াল করুন, গহন নাম্বার বলছে সে, ঠিক আছে? গহন নাম্বার কি বলছে স্যার? একটু আলোচনা করে স্যার, ভুলে গেছি স্যার, বুঝছেন? বয়স বাড়তেছে তো। আচ্ছা, গহন নাম্বার বলছে স্যার, সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তার জন্য একটা প্রোগ্রাম তৈরি করুন। তার মানে দেখেন, এখানে কিন্তু সরকারের একটা কন্ডিশন দিয়েছে। সরকারের কন্ডিশন কি ছিল স্যার? যদি আপনার বয়স কি স্যার? আচ্ছা, যদি আপনার বয়স 18 থেকে 32 বছরের মাঝখানে থাকে, তাহলে কি স্যার আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনি চাকরিতে কি স্যার
অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ কিছু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, মানে আপনি সেটা যোগ্য হিসেবে গণ্য হবেন না। তো এটার জন্য কিছু আমরা প্রোগ্রাম করবো। তো এখানে আপনি কন্ডিশনে কিভাবে ক্রিয়েট করবেন, কন্ডিশনে ক্রিয়েট করবেন, দেখেন আপনার বয়স যদি মানে আপনার ইয়ার যদি কি স্যার 18 সমান অথবা 18 বড় হতে হবে, কি স্যার 18 সমান অথবা 18 বড়। তো খেয়াল করেন স্যার, এই যে আমরা লিখবো 18 সমান অথবা 18 বড়, এবং আপনার বয়স সীমা কি স্যার 32-এর সমান অথবা 32-এর ছোট হতে হবে। এই যে এটা হচ্ছে তার কন্ডিশন। যদি আপনার বয়স 18 সমান, এই যে এটা মানে কি সমান অথবা বড়, আর এটা মানে কি স্যার 32-এর সমান অথবা ছোট হবে, তাহলে কি স্যার আপনি কি স্যার কোয়ালিফাইড, নাহলে কি স্যার আপনি কোয়ালিফাইড না স্যার। ঠিক আছে, তাহলে খেয়াল করেন স্যার, আমরা লিখবো স্যার, প্রোগ্রামটা লিখবো স্যার হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, একটা হেডার ফাইল ইউজ করলাম স্যার। তারপর কি স্যার মেইন ফাইল, তারপর কি স্যার ইন্টিজার দিয়ে চলক ইউজ করলাম, এখানে একটাই চলক আছে সেটা হচ্ছে আপনার বছর বা ওয়াই। ঠিক আছে, তারপর ইনপুট আছে, অবশ্যই ইনপুট আছে স্যার স্ক্যানএফ পার্সেন্ট ডি ওয়াই দিয়ে আমরা সেমিকোলন দিলাম। তারপর দেবো ইফ, সেম যে মেথডটা আমরা এখানে ফলো করবো স্যার। ঠিক আছে, এই মেথডটা বুঝতেছো স্যার, অবশ্যই বুঝার কথা। ঠিক আছে, যদি কি স্যার আপনার বয়স, যদি কি স্যার আপনার বয়স 18 অথবা 18 সমান, 18 অথবা 18 প্লাস, আপনার বয়স কি স্যার 32 অথবা 32-এর ছোট হলে আপনি কি স্যার কোয়ালিফাইড। ঠিক আছে স্যার, তাহলে খেয়াল করুন স্যার, ইফ লিখবো স্যার সেম, যদি কি স্যার আপনার বয়স ওয়াই কত সমান স্যার 18 সমান অথবা 18 বড়, এন্ড আপনার বয়স কত স্যার 32 সমান অথবা 32 ছোট হয়, কি স্যার, তাহলে যদি এটা সত্যি হয় ইয়েস, তাহলে কি স্যার প্রিন্ট এফ ইউ কোয়ালিফাইড। ঠিক আছে, Right. তাহলে কি স্যার আপনি কোয়ালিফাইড, কি স্যার আপনি কোয়ালিফাইড। আর যদি মিথ্যা হয় এলস, তাহলে কি স্যার প্রিন্ট এফ নট কোয়ালিফাইড। ঠিক আছে, এইভাবে দিয়ে আমরা প্রোগ্রাম করবো, তারপরে রিটার্ন জিরো। ঠিক আছে, রিটার্ন জিরোতে আমরা অঙ্ক স্টপ করি। এই হচ্ছে কি স্যার আপনার অঙ্ক, একবারে সহজ। এটাই, যদি সত্যি কোয়ালিফাইড, মিথ্যা হলে কি স্যার নট কোয়ালিফাইড। বুঝতে পারছি ব্যাপারটা। এইবার মূলত আমরা ঢাকা বোর্ড 25টা খুব সুন্দরভাবে সলভ করতে পারবো ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাস আরো ইউনিক টাইপের যে আপনার কি স্যার বোর্ড কোশ্চেন আছে সেগুলো আমরা আলোচনা করবো স্যার। ঠিক আছে, সবাই এটা তুলে ফেলেন স্যার তাড়াতাড়ি।